নমস্কার বন্ধুরা, আজকে আমি রেশমি আলুর দম বানাবো, পুরো নিরামিষ। তো আমার কি কি লাগছে দেখুন। আমি এটাকে শুকনো খোলায় আগে ভেজে নেব। এখানে আছে দারচিনি, ছোটো এলাচ, সামরিচ, সাজিরে, ধনে, জিরে, গোলমরিচ আর জায়ফল, আর একটু নিয়েছি বিট নুন, যাতে মশলাটা ভালো মতো পেস্ট হয়। এগুলোকে আমি সব একসাথে দিয়ে দেব। এবার আমি এটাকে ভালো মতো এটা আমার হয়ে গেছে। আমি এবার এটাকে একটু গুঁড়ো করে নেব মিক্সিতে। আমি একটু তেজপাতা দিয়ে দেবো ফোড়নে। এবার আদাটা দিয়ে দিলাম। আদা ভালো করে এটাকে আমি ভেজে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা দিয়ে দেবো ওর মধ্যে। এবার এর মধ্যে একটু অল্প একটু জল দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। আমি এবার কাজু বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু বাদামটা দিয়ে দিলাম। আর একটু ওর মধ্যে জল দিয়ে দেবো। ভালো মতো কষিয়ে নেব। এটা আমার হয়ে এসেছে কষানো, তেল ছেড়ে চলে এসেছে। এর মধ্যে আমি এবার টক দই দিয়ে দেবো। দইটা ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। আমি এদিকে মশলাটা কষতে দিয়েছি, এদিকে সামান্য তেল দিয়ে সেদ্ধ আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখেছি। আমি এগুলোকে হালকা লাল লাল করে একটু ভেজে নেব। আমি আলুগুলোকে লালচে করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার সবকে তুলে নেব। এদিকে আমার মশলাটা কষানো হয়ে এসছে। আমি এবার যে ভাজা আলুগুলোকে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি সব ওর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে ভাজা যে মশলাটা ছিল করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি সেটা একটু নাড়িয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি। এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো। চামচ মতো ঘি আমি দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমি নুন আর চিনিটা একটু দিয়ে দেবো। আগে মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো। এটা হালকা মিষ্টি মিষ্টি হবে, তাই একটু চিনিটা একটু বেশি দেবো।
তিনটাকে আমি একসাথে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে সামান্য মতো একটু জল দিতে হবে আমাকে। ঠিক এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো, এর মধ্যে সামান্য একটু, যাতে আলুর মধ্যে মশলাগুলো একটু ঢুকে যায়, সেই জন্য সামান্য একটু দুধ দিলাম। এবার এটাকে একটু ফুটতে দেবো। এবার আমি একটু কাসুরি মেথি ওর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো কেওড়া জল। এর মধ্যে আমি একটু কেওড়া জল দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণের জন্য এটা হতে দেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব, দমে হতে দেব। আমার এটা হয়ে এসছে, আমি এবার ঢাকাটা খুলে দেব। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব, দিয়ে আমি এবার এটাকে একটা সার্ভিং বলে তুলে নেব সার্ভ করার জন্য। হয়ে গেল আলুর দম। এবার আমি এটাকে নামিয়ে নেব।